يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের পবিত্র মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় মহৎ অনুষ্ঠানে ইফতারের সামনে নিয়ে বসার এবং কোরআন সুন্নাহর আলোকে কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমাদের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করা হয়েছে। এই আয়াতটা আমরা রোজার মাস আসলে শুনে থাকি, প্রত্যেকটা আলোচনাতে এই আয়াতের তেলাওয়াতটা হয়ে থাকে। আসলে এখানে যে সর্বশেষ যে বিষয়টা বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, এই খোদা ভীতিটা পরেশগারিটা অর্জন কিভাবে রোজা পালনের মধ্য দিয়ে করতে হবে, এটা যদি আমরা বিশদ ব্যাখ্যার দিকে আগাই তাহলে আমরা জানতে পারি। আসলে আমরা দেখা যায় যে পুরো মাস রোজা রাখার পরেও সাহারি, তারাবি, ইফতার এগুলো সব কিছু সঠিকভাবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরেও রোজার শেষ ঈদের দিন থেকে আবার পূর্বের অবস্থানে মানুষ চলে আসে। কারণটা কি? এই কারণটা হলো যে রোজার থেকে যে শিক্ষাটা, যে তাকওয়াটা, এটা আমাদের ভিতরে অর্জিত হয় না। যার কারণে দেখা যায় যে আমরা ঈদের দিন থেকে আমার নিজের চোখে দেখা রোজার মাস কোনটাই রোজা রেখেছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছে, মানে যে ইবাদতগুলো রোজার মাসে করা দরকার চেষ্টা করেছে পুরোপুরি ভাবে করার জন্য, কিন্তু ঈদের দিন থেকে সে আবার রোজাটাকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আগের অবস্থানে চলে আসে। এর থেকে বোঝা যায় যে তার দ্বারা রোজার যে হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রেখেছেন, যেভাবে রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের রোজা সেভাবে হক আদায় করে হচ্ছে, যার কারণেই এই রোজা থেকে আমরা কোনো তাকওয়া অর্জন করতে পারছি, যার কারণে আগের অবস্থানে আবার আমরা চলে আসি। তো আসলে তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে তাকওয়া কি জিনিস